سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى علي سيدنا مولانا आवाज दिए मोहब्बत सकलेई पढ़ी अल्लाहुम्मा लाना मुहम्मद व अला अली सय्यिदिना हबीबिना तुमी जे अल्लाहर प्यारा हबीब तुम्हार तुलना नहीं केहो হয় तुमी जे अल्लाहर प्यारा हबीब तुम्हार तुलना नहीं केहो হয় तुम्हार मतो आसमान भ्रमण করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মিরাজ যায় আল্লাহর হাবিব नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह मेराज जाए अल्लाहर हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह সবাই একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिब्राइले हुकुम पाया मक्काय आसेन दावत लया जिब्राइले हुकुम पाया
জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আরশ পাকে সুবহানাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আরশ পাকে পিছে পিছে জিবরিল আমিন পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা সুবহানাল্লাহ। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মিরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলে ডেকে সিদরাতুল মুনতাহায় গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলে ডেকে সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি এবং তার চেয়েও বেশি শুকর সুজুদ আদায় করি যে মহান মনিব যে মহান মালিক যে মহান প্রভু আমাদেরকে আজকে এই পবিত্রতম জুমার নামাজ আদায়ের জন্য এলাকা থেকে বাছাই করে পছন্দ করে সকলের আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এবং তার চেয়েও বেশি দরুদ সালাম প্রেরণ করছে আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই কামলিওয়ালা নবীজির প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে এক কণ্ঠে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে রজব মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র শবে মেরাজ সম্পর্কে। মহান আল্লাহ পাক
এই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং নবীজির শান ও মান উপলব্ধি করার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা যে মাসে অবস্থান করছি আমরা সকলেই জানি এই মাসের নাম হচ্ছে পবিত্র মাহে রজব মাস, ঠিক কিনা বলেন? এই রজব মাসের সবচেয়ে উল্লেখযোগ্য আলোচিত যে ঘটনা সংঘটিত হয়েছিল তার নাম হলো পবিত্র শবে মেরাজ, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের জিন্দেগিতে আল্লাহ পাক অসংখ্য অগণিত মুআজিজা দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই অসংখ্য অগণিত মুআজিজার মধ্যে মেরাজ শরীফ হচ্ছেন আমাদের নবীজির একটা উল্লেখযোগ্য শান ও মানের মর্যাদা এবং নবী পাকের মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই মেরাজ এমন একটি উল্লেখযোগ্য ঘটনা যেটা অনেক নবী রাসূলেরা পর্যন্ত কামনা করেছিল, কিন্তু আল্লাহ পাক তাদের সেই কামনা কবুল করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার আমার নবীজিকে আল্লাহ পাক এই মেরাজের সম্মান এবং মর্যাদা দান করেছিলেন, সুবহানাল্লাহ। এই মেরাজের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীকে সাক্ষ্য রেখেছেন, পৃথিবীবাসীকে জানান দিয়েছেন যে অন্য অন্য নবী রাসূলেরা আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, মেরাজ করার জন্য ফরিয়াদ করেছে, কিন্তু তাদের ফরিয়াদ কবুল হয় নাই। কিন্তু আমার নবীজি, আমার রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা বন্ধু নবী এমন যে তাকে মেরাজের জন্য ফরিয়াদ করতে হয় নাই, বরং বিনা ফরিয়াদে আমি আল্লাহ পাক নবীজির সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই মেরাজ। প্রিয় সুধী, এই মেরাজ সম্পর্কে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। কিছু কিছু আয়াতে সরাসরি বর্ণনা করেছেন মেরাজের কথা, ভ্রমণের কথা, আবার কিছু কিছু আয়াতে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর হাদিসের মধ্যে স্পষ্টভাবে মেরাজের কথা দিবালোকের নয় উজ্জ্বল হয়েছে, সুবহানাল্লাহ বলে। পবিত্র কোরআন কারীমের সূরাত বানী ইসরাঈলে আল্লাহ পাক এই মেরাজের আলোচনা করতে যেয়ে এভাবে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানানোর জন্য, বোঝানোর জন্য নবী পাকের শান ও মানের ইজ্জতের বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা শুরুতে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটা আরবিতে বেশিরভাগই অনেক আশ্চর্যান্বিত ঘটনার শুরুতে এটা ব্যবহার করা হয়, সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি কোনো আশ্চর্য বিষয় দেখি, সেটা যদি ভালো হয় তখন সঙ্গে সঙ্গে বলতে হয় সুবহানাল্লাহ। কার পবিত্রতা বর্ণনা? আল্লাহ পাকের বর্ণনা। ঘটনাটা যদি আশ্চর্যান্বিত হয়
তাহলেও বলতে হয় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তো মেরাজ এমন একটি ঘটনা, যেই ঘটনা শুনলে পরে আমরা যতই শুনব ততই আশ্চর্য মনে হবে, ততই কল্পনা মনে হবে, ততই যেন আমরা হারিয়ে যাব। মেরাজের পুরা ঘটনাটা এমনই আল্লাহ পাক সাজিয়েছেন। এজন্য আল্লাহ পাক মেরাজের বর্ণনা দিতে যে কোরআনের মধ্যে সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিমাময় পবিত্র তিনি যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। কে করিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক। আল্লাহ পাকের মধ্যে বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীজির এই ভ্রমণের মধ্যে, এই মেরাজের মধ্যে আমি আল্লাহ পাক এমন কিছু বরকতময় নিদর্শন রেখেছি, যেগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে সরাসরি নিজের চক্ষু মোবারকে দেখাতে পারি। সুবহানাল্লাহ। মেরাজে নবীজি যাবেন, এর চতুর্পাশে অসংখ্য অগণিত বরকতময় নিদর্শন আমি আল্লাহ পাক রেখেছি। এজন্যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার নবী এই নিদর্শনগুলো, এই বরকতময় জিনিসগুলো নিজের চক্ষু মুবারকে দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। কি আমার নবীজি সে সমস্ত বরকতময় জিনিস দেখেছেন না? কথা বলেন। অনেক অনেক কিছু দেখেছেন, যেগুলো বর্ণনা করা যায় না। সরাসরি নবীজি আল্লাহ জান্নাতটাকে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এবং সেই জান্নাত দেখে এসে নবীজি উম্মতদেরকে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বলেছেন, আমার উম্মতেরা, অন্য অন্য নবীর ওসিলারা জান্নাত না দেখেই তাদের উম্মতদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন, আর আমি হচ্ছি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীজি সরাসরি জান্নাত দেখে জান্নাতের বর্ণনা করতে পারে। সুবহানাল্লাহ। আমি হচ্ছি সেই নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমার মধ্যে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই পুরা ভ্রমণের মধ্যে, মেরাজ শরীফের মধ্যে এমন কিছু কিছু বরকতময়, এমন কিছু কিছু নিদর্শন আমি আল্লাহ পাক রেখেছি, যেগুলো দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি নিজের চক্ষু মুবারকে দেখতে পারে। সুবহানাল্লাহ। কেমন বরকতময়, কেমন জিনিস! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মেরাজের রাত যখন আমার কাছে আসে, নবুয়াতের 10 বছরে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আমি নবীজি উম্মে হানি আমার ফুফু জানের ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম আমার ফুফু জানের ঘরের ছাদটা যেন ফেটে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ঘুমান্ত ছিলেন। ঘুমান্ত অবস্থায় যদি ছাদটা, উপরের চালটা যদি ফাঁকা হয়ে যায়, ঘুম ভেঙে যায়, ঠিক কিনা বলেন? আবার আমাদের ঘুম আর নবীজির ঘুম এক নয়। আমরা ঘুমালে দুনিয়ার আর কিছু টের পাই না, কিন্তু নবীজি জাগ্রত অবস্থায় যেমন, ঘুমাতেও তিনি তেমন। তার কাছে কখনো কোনো জিনিস অস্পষ্ট নাই। সুবহানাল্লাহ। সব কিছুকে উপলব্ধি করার শক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক। নবীজি বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমি উপলব্ধি করলাম, দেখতে পেলাম আমার ফুপু জানের ঘরটা, উম্মে হানির ঘরটা যেন ছাদটা ফাঁকা হয়ে গেছে, ভেঙে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম হযরত জিবরিল আমিন আমি নবীজির কাছে আসার জন্য দাঁড়িয়ে রয়েছেন আর অনুমতি চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি,
যেই নবীজির ঘরের মধ্যে হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করতে গেলেও স্বয়ং জিবরিল আমিনের অনুমতি প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। এমন নবীজির মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন অপেক্ষায় অমান দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল কোন খবর নিয়া, কোন ওহী নিয়া আজকে আমার কাছে আসলে? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অন্য দিনের মতো ওহী নিয়ে আসে নাই, বরং আপনাকে ওহীওয়ালার কাছে নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ। যিনি আপনার উপর ওহী নাযিল করেন, এতদিন তো তাকে আপনি সরাসরি দেখেন নাই নবীজি। তো যেই আল্লাহ পাক আপনার প্রতি ওহী নাযিল করেন, সেই আল্লাহ তাআলার কাছে সরাসরি সাক্ষাতের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য দিনের বিধানের আয়াতগুলো নিয়ে আমি আসতাম, জিবরিল আমিন আজকে অন্য কোনো বিধান নিয়ে আসে নাই, বরং আল্লাহ পাকের হুকুমে আমি আপনার কাছে এসেছি, যাতে করে আপনি সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলার দিদারে যেতে পারেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লক্ষ্য করুন, আজকে আমি একা একা আসি নাই, বরং আপনার সম্মানে, আপনার মর্যাদায় বেহেশত থেকে 50,000 নূরের ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে এসেছি, যাতে করে আপনাকে আহলান সাহলান দিতে দিতে, আপনাকে ইস্তেকবাল দিতে দিতে মেরাজে নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে একা আসি নাই, আপনি লক্ষ্য করুন, অসংখ্য অগণিত ফেরেশতা আপনার জন্য আজকে অপেক্ষা করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে নবীজি আমার সব অবস্থা থেকে বসে পড়লেন। এরপরে নবীজিকে হযরত জিবরিল আমিন পবিত্র কাবা শরীফের পাশে হাতিমের কাবার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জমজম কূপ, এই জমজমের পানি থেকে আপনি উযু করুন। নবী পাক আমার উযু করলেন। উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আরো জোরে বলেন, কয় রাকাত নামাজ? এর জন্য নবীজির সুন্নাত হলো, যদি কোনো ভালো কাজে, যদি কোনো শুভ কাজে যদি আমরা যেতে চাই, তাহলে যদি উযু করে আল্লাহকে রাজি খুশির জন্য, তার শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ যদি আমরা আদায় করতে পারি, নবীজির সুন্নাত হলো এই শিক্ষা যে ওই নফল নামাজ আদায় করার কারণে আমার কাজটা আরো শুভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজের মধ্যে অনেক সময় রাস্তায় বাহিরে হলে অনেক বিপদ হয়, ঠিক কিনা বলেন? অনেক বিপদ আপদ মালে মুসিবত সবসময় আসে আমাদের মাঝে, কিন্তু নবীজির এটা সুন্নাত, কোনো মানুষ যদি কোনো ভালো কাজের নিয়াত করে, ভালো কাজে যায়, 2 রাকাত নামাজ আদায় করলে পরে সেই কাজের মধ্যে আল্লাহ পাক ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহ। নবীজি আমার জমজম কূপের পানি থেকে উযু করলেন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে নবীজিকে সিনা চাক করা হলো। এরপর নবীজি দেখলেন, আমি নবীকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা সুন্দর বোরাকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বোরাকটাও রেডি দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষা করছেন, নবীজি কখন আপনি আমার পিঠের ওপর উঠবেন, আপনাকে আমি বোরাক পিঠের ওপরে রেখে আমি বোরাক ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করলেন, এরপরে নামাজ আদায় করলেন, তারপরে বোরাকে উঠতে যাবেন। এমত অবস্থায় নবী পাকের চক্ষু মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিব আল্লাহ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল এসেছে, পাঠিয়েছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোন নবী রাসূলের ভাগ্যে আল্লাহ পাক এই মেরাজের ডাক দেন নাই, মেরাজের কথা বলে নাই। আজকে আপনার ভাগ্যে আল্লাহ পাক এই মেরাজ রেখেছেন, আপনার শান ও মানকে বুলন্দ করবেন। নবীজি এই আনন্দের দিনে কিসের জন্য আপনি চক্ষু মোবারকের পানি ছেড়েছেন? সুবহানাল্লাহ। নবীজি আপনার থেকে তো আজকে খুশি হওয়ার দরকার। আপনি তো একবার বেপরোয়া খুশি হবেন, যেই খুশির করে সীমা নাই। আপনি সাধারণ কারোর কাছে দেখা করতে যাচ্ছেন না, যাচ্ছেন আপনার প্রভু, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে। এত খুশির মাঝে আপনি কিসের জন্য কাঁদেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির ভাগ্যে মেরাজ শরীফ রেখেছেন। আমি বড় ভাগ্যবান, আমি বড় সৌভাগ্যবান, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি খুশি, তার মধ্যেও কোনো সন্দেহ নাই। কিন্তু কেন জানো জিবরাইল আমার উম্মতদেরকে দুনিয়ার মধ্যে রেখে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে যাওয়াটা আমার উম্মতের জন্য যেন বারবার মায়া মায়া লাগে। সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমি তো খুশি, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু দুনিয়াতে আমার মায়ার উম্মতদেরকে রেখে 7 আসমান জমিন ভেদ করে আরশে মহল্লায় যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, ওদিকে খুশি, এদিকে আবার আমার উম্মতের মায় আমার চক্ষু থেকে পানি মোবারক বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের এই কথা শোনার পরে আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতের জন্য কান্নার প্রয়োজন নাই, ব্যথা পাওয়ার প্রয়োজন নাই। প্রকৃত উম্মত যারা হবে, প্রকৃত আশিকে রাসূল যারা হবে, যারা দুনিয়াতে নবীজির সুন্নাত মেনে মেনে আমল করবে, জিন্দেগি গঠন করবে, ওই সমস্ত উম্মতদের জন্য, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাক আপনার মতো এরকম পোরাকেরও তাদের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদেরকে সম্মানজনক একটা বাহনে চড়িয়ে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী আপনার চিন্তার কারণ নাই, আপনার পেরেশানির কারণ নাই। আপনি চলুন, মনকে উজাড় করে আপনি আল্লাহর সাথে দিদারে চলে যান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বোরাকের উপরে উঠবেন। ওটার মুহূর্ত সময় বোরাক হঠাৎ করে যেন নড়াচড়া করে উঠলো। হযরত জিবরাইল আমিন বললেন, রে বোরাক তুমি কিসের জন্য আজকে তুমি নড়াচড়া করতেছো? তুমি কি জানো না তোমার পিঠের উপরে যিনি সওয়ারি হবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে সৃষ্টি না করলে বোরাক তুমিও সৃষ্টি হতে না। সুবহানাল্লাহ। তুমি কোন কারণে তুমি আজকে নড়াচড়া করতেছো? বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের মতো জবানটা খুলে যে বলছে, জিবরাইল আমি যে কিসের জন্য কাঁদি তুমি তো জানো না। জিবরাইল আমি এই জন্য কাঁদি যে বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত বোরাক রয়েছে, সেই সকল বোরাক থেকে আল্লাহ পাক আমি বোরাককে নির্বাচিত করেছেন যাতে দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার পিঠের উপরে সওয়ারি হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি বড় ধন্য, আমি বড় খুশি। তবে বিষয় হচ্ছে যেদিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন একবার মিজানের পাল্লায় থাকবে, একবার জাহান্নামের কিনারা থাকবে, বিভিন্ন জায়গায় যখন মানুষগুলো দৌড়াতে থাকবে, ঠিক সেই সময় দয়ার নবীজিও পাগলের মতো ছুটাছুটি করতে থাকবেন কিভাবে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া যায়। এজন্য একবার যাবেন মিজানের পাল্লার কিনারায়, আর একবার যাবেন জাহান্নামের দরজার কিনারায়। আমার একজন
উম্মত যেন আজকে এই কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে না যায়। আল্লাহু আকবার বলুন। বরাক মানুষের মতো ডেকে বলছে, জিবরাইল, আজকে রাহমাতাল লিল আলামিন নবীজি যেইভাবে আমার পিঠের উপরে সওয়ারি হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, দয়ার নবীজি, মায়ার নবীজি যদি পাক জবান মোবারক একটু বলে দিতেন, ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন তিনি উম্মতদের জন্য ছুটাছুটি করবেন, নিজের পায়ে নয় বরং আমি বুরাকের উপরে উঠে যদি তিনি একটু যাওয়া আসা করতেন, তাহলে আমি বুরাকের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কথা কি নবীজি দিবেন? সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরাক, যেই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, সেই দিনে আমি যখন ছুটাছুটি করব তাদেরকে নাজাতে পৌঁছায় দেওয়ার জন্য, সুপারিশ করার জন্য, সেদিন তোমাকেও ভুলবো না, তোমাকেও আমি সাথে রাখবো। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই হচ্ছে আমার নবীজির মেরাজ। অনেক অনেক লম্বা ইতিহাস, অনেক অনেক লম্বা বর্ণনা, যেটা অল্প সময়ে বর্ণনা করে শেষ করা যায় না। যাই হোক, মহান আল্লাহ তাআলা জানো এই মেরাজের মাসে নবী পাকের প্রকৃত মেরাজের বর্ণনা এবং তার শান ও মান উপলব্ধি করে বাস্তব জীবনের নবীজির শান ও মান যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রজব মাসের চতুর্থ জুমা, আগামী 27শে রজব অর্থাৎ সোমবার দিবাগত রাত্রে পবিত্র শবে মেরাজের রাত। প্রতি বছর আমরা আপনাদের সকলের উপস্থিতি এবং সকলের সহযোগিতায় এই মেরাজ শরীফের আয়োজন আমরা করে থাকি। এবছরও আমরা সকলে করতে চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আমরা যে সবাই ওয়াদা করলাম যে আমরা সবাই করতে চাই, এখন একটু দয়া করে আমাকে একটু বলবেন যে এই রাত্রে আমরা সবাই উপস্থিতি থাকতে কে কে পারবো? দেখি, হাত দূরে দেখি। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা হাত উঠায় নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকেও এই মেরাজের অনুষ্ঠানে শামিল থাকা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।